আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ 24 সংবাদ। সাথে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম, এরপর বিস্তারিত। সাভারের হেমায়েতপুর এলাকায় বিল্ডিং নির্মাণে অনিয়মের কারণে ৫ লক্ষ টাকা জরিমানা। শুনছিলেন সংবাদ শিরোনাম। মোহাম্মদ নাজমুল হাসানের প্রতিবেদনে এবার বিস্তারিত। সাভারের হেমায়েতপুর এলাকায় বোলাইচান মার্কেটে রাজুকের অভিযানে বিল্ডিং নির্মাণে অনিয়মের কারণে ৫ লক্ষ টাকা জরিমানা করেন। দুঃখজনক ব্যাপার হচ্ছে, জরিমানের টাকা বুঝিয়ে পাওয়া শেষে গণমাধ্যম কর্মীদের বক্তব্য না দিয়ে চলে যেতে চায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, বক্তব্য দেওয়া তাদের নিয়মে নেই। অংশ হিসেবে আমরা এখানে অবৈধ ভবন মালিকদেরকে সতর্ক করা এবং তারা যাতে নিয়ম মেনে, যাতে রাজকীয় নিয়ম মেনে যাতে ভবন নির্মাণ করে, এই জন্য আমরা আজকে মোবাইল কোর্ট পরিচালনা করছি হেমায়েতপুর এলাকায়। মোবাইল কোর্টে কি ধরনের আমরা এখানে প্রথমে আপনারা দেখেছেন যেখানে বিমান আছে, ওখানে একটা আনঅথরাইজড একটা বিল্ডিং নির্মাণ কাজ তারা শুরু করেছিলেন। সেই নির্মাণ কাজটা আমরা বন্ধ করে দিয়েছি এবং ওখানে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এবং এখানে সাভার বাস স্ট্যান্ডের এখানে একটা 3তলা মানে নির্মাণ কাজ চলমান এরকম একটা বিল্ডিংয়ে আমরা কোনো নকশা পাইনি। আমরা ওনাদেরকে রাজুক থেকে নকশা সংগ্রহ করে যাতে তারা নির্মাণ কাজ করে সেটার ব্যাপারে আমরা বলেছি এবং 5 লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আচ্ছা, আমরা তো সাধারণত জানি যে রাজুকের অভিযানের সময় কমপক্ষে 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যে বা নোটিশ আগে দিতে হয়। আপনারা এদেরকে অবগত করছেন কিনা? চূড়ান্ত নোটিশ দেওয়া ছিল এর আগে। ওনারা তো বলছে যে কোনো রকম নোটিশ পায়নি। আর আপনার নাম পরিচয়টা কত মর্যাদা? আমি তো প্রথমেই বলেছি আমি অথরাইজড অফিসার প্রকৌশলী মোহাম্মদ আবিল আইয়াম। ইতিমধ্যে আমরা দেখেছি যারা অভিযানে আসেন ম্যাজিস্ট্রেট নিজেই বক্তব্য দেন এই বিষয়ে, তো উনি দিতে চাচ্ছেন না কেন? উনি এই বিষয়টা এড়িয়ে যাচ্ছেন কেন? না, এটা এড়িয়ে যাওয়ার কিছু নাই, কোনো বিষয় নাই। না, আমরা তো রাজুকের যে প্রতি মাসে যে আমাদের যে রেগুলার যে প্রোগ্রাম, নিয়মিত অভিযান, সেটাই আমরা পরিচালনা করছি। ওইখানে বিল্ডিং এর যে অংশটা ভেঙে ফেলতে বলছেন, এটা কতদিন সময় দিয়েছেন এবং এটা ভাঙবে কিনা বা ওইভাবে থাকবে কিনা? না, আমরা বলেছি, উনি অঙ্গীকারনামা দিয়েছেন যে উনি আগামী 7 দিনের মধ্যে উনি কাগজপত্র জমা দেবেন। যতটুকু আমরা এটা মনিটরিং এ রাখার বিষয়, আমরা এটা মনিটরিং এ রাখি। আজকে কার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হলো? নেতৃত্বে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজুকের পরিচালক শিলাব্রত কর্মকার এবং আমি অথরাইজড অফিসার আবিল আইয়াম। আমি মহাখালী জোনাল অফিসে বসি রাজুকে, এবং সাভারে আমিনবাজার থেকে শুরু করে হেমায়েতপুর এই পর্যন্ত আমাদের জুরিডিকশন, আমাদের এলাকা। থ্যাংক ইউ। আজকে কি আরো অভিযান হবে? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং BDMN24 পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।